হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে জানাচ্ছি নতুন করে আরও একবার ওয়েলকাম হ্যাপি ডিবি ফ্যামিলিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও কিন্তু খুব ভালো আছি। আর আমরা আজকে এসেছি সন্ধ্যেবেলা দীঘাতে। যেহেতু বেড়াতে এসেছি, তোমরা তো সবাই জানো, আগের দিনের ভিডিওটা দেখে তো জেনেই গেছো। তার আগের দিনের ভিডিওটা দেখে তোমরা জেনে গেছো। আর আজকে এসেছি দীঘায় যে নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির, সেই মন্দিরেই ঘুরতে এসেছি আমরা। আর এখানে কিন্তু ক্যামেরা মোটেও অ্যালাউ ছিল না, তবুও বাইরে থেকে যতটুকু ভিডিও করা যায় ততটুকুই করেছি। কিন্তু কি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। চ কি করব বলো বন্ধুরা, ইচ্ছা তো ছিল মন্দিরের ভিতরে ঢুকেও ক্যামেরা করে তোমাদের সাথে দেখানোর, কিন্তু কিছু তো করার নেই। মন্দিরে ঢোকার আগেই বলে দিচ্ছে যে ক্যামেরা অফ করো, সবাই ছবি তোলা বন্ধ করো। কি করব, কিছু করার নেই। মায়াপুরে যাও বা টুকটাক সব আসল মন্দিরের ভিডিওটা না করতে পারলেও টুকটাক মন্দিরের ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম, কিন্তু পুরী এই জগন্নাথ মন্দিরের এক ফোঁটাও কোনোভাবেই সম্ভব ছিল না তোমাদের সাথে শেয়ার করা। তাই ইচ্ছা থাকলেও উপায় আর আমার হয়ে উঠলো না, জানো তো বন্ধুরা। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। বাইরে দিয়ে যতটুকু পারলাম ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিতরে কি দেখেছি না দেখেছি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমাকে গল্প করে বলবো। তোমার আমার ডাকছে চলো চলো। লাইন দিয়ে ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করে বেরিয়ে চলে আসলাম। তো তারপরে কি করব, এই পাশ থেকে একটুখানি ঘোরাঘুরি করছিলাম, মন্দিরের চারিপাশ থেকে, পিছন থেকে, সামনে থেকে সমস্ত ঘুরছিলাম। কিন্তু কি বলবো বন্ধুরা, এখানে জাস্ট একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হাওয়াটা যে এত সুন্দর লাগছিল সেটা বলারও বাইরে। আর এই দেখো, এদিকে আমার বরমশাই আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর এই পিছনে যাচ্ছিলাম আমি, আমার ভাগ্নি, আমার মেয়ে। তো আমি যেহেতু ক্যামেরা করছিলাম, আমার ক্যামেরাম্যান আমি, তাই জন্য যতটুকু যেমনভাবে ক্যামেরা ধরে শেয়ার করছি একটু জাস্ট মানিয়ে নাও, ঠিক আছে? এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি বন্ধুরা, কেননা তোমাদের সাথে যদি শেয়ার না করি একটু তো মন খারাপ না, অনেকটা মন খারাপ করছিল জানো তো। তোমাদের সাথে যেহেতু ভিতরে ঢুকে ফোনে ক্যামেরায় আমি অ্যালাউ করিনি, তাই দেখাতেও পারলাম না। তো যাই হোক, এই দেখো, এই দিক থেকে এবার হেঁটে হেঁটে যাবো হলো গিয়ে তুলসী মালা কিনতে। এখানে তুলসী মালা কিনতে বলেছিল আমার শ্বশুরমশাই, তো ওই জন্য তুলসী মালা আমার দেওরটাও নিচ্ছে ওর বাবা মার জন্য, আর এদিকে বরমাসও কিনে নেবে আমার শ্বশুরের জন্য, বর্দার জন্য। তারপরে তুলসী মালাটা কিনে নিয়ে সোজা চলে এসেছি কিন্তু এদিক ওদিক না তাকিয়ে সমুদ্রের পাড়ে। বরমাসাকে বললাম কালকে সকালে যেহেতু বাড়ি চলে যাব, তাই আজকে রাত্রে আমাকে সমুদ্রের পাড়ে নিয়ে যেতেই হবে, যতই মন্দির এদিক ওদিক ঘোরাঘুরি করি না কেন। তো সেই আবদার রাখতে বরমাসাই এরকম সমুদ্রের পাড়ে নিয়ে চলে এসেছে আমাদের। এই যে ঝালমুড়ি খাওয়ার, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এত সুন্দর অনুভূতিটা কি আর কোনোদিনও এই জীবনে পাওয়া হবে জানি না। আর কোনোদিনও এই জীবনে এত সুন্দর যে মুহূর্তটা এমন আর কখনো পাবো কিনা। এত সুন্দর লাগছিল সমুদ্রের ঢেউ দেখতে দেখতে ঝালমুড়ি খেতে, কি বলবো। তাই স্মৃতি করেই রাখলাম এটাকে। তো তারপরে ঝালমুড়ি খেয়ে সমুদ্রের পাড় থেকে সোজা চলে আসলাম এই দেখো একটা রেস্টুরেন্টের থেকে নেব খাবার। রাত্রেবেলা খেতে তো হবে, রাত্রেবেলার জন্য রাত্রেবেলা অর্ডার করেছে রুটি, তড়কা আর চিকেন। আমাদের এটাই হবে আজকে রাত্রের ডিনার। তো এখানে ওই জন্য খাবার দাবার বানাচ্ছে, এখানে বরমশাই অর্ডার দিতে গেছিলো।
তারপরে এখানে আমরা অপেক্ষা করছিলাম, কি করব বলো, অপেক্ষা করতে করতে আমার আর শরীরে এনার্জি দিচ্ছিল না, কারণ আজকে সারাটা দিন ধরো ঘোরাফেরা আর পা আর সার দিচ্ছিল না। তারপরে এই দেখো চলে এসেছি আমরা হোটেলের ভিতরে এসে এখানে মেয়ে আর ভাগ্নি খাচ্ছে রুটি আর তরকা দিয়ে। আর আজকে সবচাইতে একটা মানে অবিশ্বাস্য ব্যাপার কি জানো, অবিশ্বাস্য ব্যাপার হলো আমার মেয়ে নাকি চিকেন খাবে না। জানি না কেন আমার মেয়ের চিকেনের উপরে অরুচ লাগলো দীঘায় ঘুরতে এসে। আশ্চর্য হয়ে গেছি আমি। আর আমার ভাগ্নি এমনিতেও চিকেন সেরকম একটা ভালোবাসে না বা খায় না বললেই চলে। তো সেই কারণে আমার ভাগ্নি বলছে যে মামি আমি খাবো না। আর এদিকে ওর দিদির দেখা দেখি আমার মেয়ে বলছে আমিও তাহলে খাবো না। আর আমি এইদিকে বরমশাইয়ের সাথে খাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা কিন্তু পরের দিন সকালের একটা ভিডিও। তো আমরা এই দেখো বাসে উঠে পড়েছি, সকালবেলা হালকা পাতলা কিছু টিফিন বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো। জলটা এখানে না বেশি খাস না, টয়লেট করে কিন্তু যেতে পারবি না। তো জানি না কখনো আর এই দেশটাতে আসা হবে কি না, কখনো আর সমুদ্র দেখা হবে কি, দীঘার সমুদ্র। তো বেশ ভালো লাগলো, ঘুরতে আসলাম লাইফে ফার্স্ট টাইম দীঘায় ঘুরতে এসে খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। একটু মন খারাপও করছিল বাড়ি যাওয়ার জন্য, আবার একটু আনন্দও হচ্ছিল যে ব্যাস এবার বাড়িতে পৌঁছে যেতে পারলে হয়, আর কোনো ক্লান্তি বা আর কোনো থাকবে না। এবার একদম নিজেদের নির্দিষ্ট একদম বাড়িতে পৌঁছে গেলে ব্যাস নিশ্চিন্ত। তারপরে এই দেখো এখানে বাসটা ছেড়েও দিল বলতে না বলতে, ব্যাস এই দেখো এখানে কত বাস দাঁড়ানো দেখেছো। তো দেখতে দেখতে অনেকটা রাস্তা এগিয়ে চলে আসলাম বন্ধুরা, কিন্তু রাস্তা অনেকটা এগিয়ে আসার পরও যেন রাস্তা শেষ হচ্ছে না। আর এই টাইমটায় আমার বাসে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি লাগছিল, আমার চাইতেও বেশি। আমার মেয়ে কি কাণ্ড ঘটিয়ে বসেছে জানো বাসের মধ্যে। আসার দিন আমার মেয়ের কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু যাওয়ার দিন আমার মেয়ে, বাড়ি আসার দিনকা আমার মেয়ে সারা রাস্তা বলতে পারো 2-3 বার করে বমি করে ফেলেছে বাসের মধ্যে। জানি না শরীরটা কেন এরকম অস্বস্তি হলো। তো তার পিছনে একটা কারণ ছিল অবশ্যই, এই যে এই জিনিসগুলো খাওয়ার পরেই আমার মেয়ে বাসের মধ্যে বমি করে ফেলেছিল। এই ফুটিটা আর এই যে কিছু শুকনো খাবার বরমশাই কিনে দিয়েছিল আর কি, যেহেতু বাস দাঁড়িয়ে ছিল, কিছু খাবার টাবার বরমশাই কিনে দিয়েছে, কেক, ফুটি, চিপস এগুলো কিনে দিয়েছিল বাসে বসে খাওয়ার জন্য। আমার শরীরে যেহেতু অস্বস্তি লাগছিল, হয়তো তোমরা আমাকে দেখে বুঝতেও পারছো, তো সেই কারণে আমি আর এগুলো কিচ্ছু খাইনি। খাওয়ার মধ্যে জাস্ট একটুখানি 2 ঢোক মতন ফুটিটা খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি আমি। কিন্তু আমার মেয়ে একদম ফুটি বলো, তারপরে চিপস বলো, যেগুলো আমার মেয়ের একদম প্রিয় খাবার, সেগুলো খেয়ে নিয়ে একদম আমার মেয়ে বমি করতে করতে এসেছে 3-4 বার করে বাসে। আর তারপরে এইখানে এই দেখো শিয়ালদা স্টেশনে আমরা নেমেও পড়েছি। তারপরে শিয়ালদা স্টেশনে নামার পরে সাথে সাথে মানে ধর্মতলা থেকে যখন আমরা শিয়ালদাতে আসি ট্যাক্সি করে, সেই ট্যাক্সি থেকে নামার সাথে সাথে আমার মেয়ে আরও একবার বমি করে ফেলেছে। তার জন্য এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে একটুখানি ইনো কিনে দিলাম। ইনো খাওয়ার পরে তারপরে একটুখানি হাঁটাহাঁটি করতে বললাম মেয়েকে, যে একটুখানি হাঁটা চলা করো, একভাবে বসে থেকো না, তাতে করে কি হবে একটু যদি শরীরটা ভালো লাগে। তো সেই কারণে আমার ভাগ্নি এরকম মেয়েকে নিয়ে হাঁটা চলা করাচ্ছিল। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে বলছে আর হাঁটবো না মা, আর ভালো লাগছে না হাঁটতে। তো এই হলো গিয়ে বিষয়, একদম ভালো লাগছিল না। যে মেয়েটা যাওয়ার দিন বেশ সুস্থভাবে গেল, কিন্তু বাড়ি ফেরার দিন একদম দুর্বল হয়ে গেছে আমার মেয়েটা। তারপরে অনেক কষ্ট ফিস্টে এই দেখো একদম শিয়ালদা ট্রেন থেকে নেমেও পড়েছি চাকদা স্টেশনে। আমাদের চাকদায় নামার পরে এখানে এই যে বসে আছি আমাদের এখানে অটো স্ট্যান্ডে, অটোর আশায়। তো অটোর আশায় চলো একেবারে এবার বরমশাই গেছি একটুখানি লস্যি আনতে, লস্যি খাবো সবাই মিলে।
সবাই মিলে লস্যি, কিন্তু মেয়েকে একদমই দেবো না, যেহেতু মেয়ের গ্যাস হয়ে গেছে, তার মধ্যে দইয়ের জিনিস দিলে আরও গ্যাস হয়ে যাবে, সেই রিস্ক আমি একদমই নিতে চাই না। তারপরে এই দেখো বন্ধুরা, দেখতে না দেখতে বাড়ি এসে হাত মুখ ধুয়ে গা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা কিন্তু আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এখন রান্না করব হচ্ছে হলো গিয়ে আলু বসানি করব, আর তার সাথে করব হচ্ছে হলো গিয়ে ডাল ভাতে আলু ভাতে, এগুলোই করব রাত্রেবেলা খাওয়ার জন্য। তারপরে এদিকে বরমশাই বললো যে সেরকম কিছু করতে হবে না, তাই আমি নিজেও আর কোনো প্রেশার নিলাম না। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু বাড়ি ফিরে চলে আসার পরে মনে একটা আলাদাই শান্তি পাচ্ছি। নিজের বাড়ি মানে একদম আলাদা শান্তি, আলাদা একটা যেন মানে শান্তি, সেই ও শান্তিটা মুখে বলে প্রকাশ করার মতো না। নিজের বাড়ির শান্তি নিজের বাড়িতেই পাওয়া যায়, সেটা যত যাই ঘুরতে যাও না কেন, যত যেখানে যাই করো না কেন, এই হলো গিয়ে বিষয়। তো কালকে থেকে আবার প্রত্যেক দিনের মতন একই লাইফস্টাইলে, একই কাজ করা, একই রান্না বান্না, সমস্ত কিছু নতুন করে আর কিছুই নেই। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।